হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট মাস্ট ফান। পুজো তো মাত্র এসে গেল, হাতে গোনা কয়েকটা দিন জাস্ট বাকি। আর আমি আজকে চলে এসেছি জাভেদ হাবিবের পার্লারে। তো এটা ছিল বনগাঁতে, আমাদের বাড়ির কাছে জাভেদ হাবিবের একটা ব্রাঞ্চে আমি চলে এসেছি সার্ভিস নেওয়ার জন্য। আর এখানে কিন্তু সার্ভিস কেমন লাগলো, কি করলাম, কি সার্ভিস আজকে আমি নিলাম, পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমার বেশি একটা পার্লারে যাওয়া হয় না, আমি অনেক দিন বাদেই কিন্তু আজকে হেয়ার কাটিং করব আর হেয়ার স্পা করব বলে পার্লারে চলে এসেছিলাম। তো এখানে আসার পরে ফার্স্টে আমার হেয়ারটা শ্যাম্পু করে নেওয়া হচ্ছে, আর কানে কটন দিয়ে নিয়েছিলাম যাতে জল টল না যায়। তো তারপরে কিন্তু দুজন মিলে আমার চুল ধরে একদম টানাটানি শুরু তো করে দিল। এখানে বেসিক্যালি হেয়ারটাকে ভালো করে কামিং করে ট্যাঙ্গেল ফ্রি করে নেওয়া হচ্ছিল হেয়ারটাকে। আর পার্লারে আসার পরে কিন্তু আমি জানতে পারলাম কেরাটিন স্পা বলে যে স্পাটা হয়, সেই স্পাটা আমার হেয়ারের জন্য একদম সুইটেবল। তো আমাকে কৌশিকদা এখানে কেরাটিন স্পা করার জন্য সাজেস্ট করলো। আর মাত্র 1299-এ এখানে কেরাটিন স্পা চলছিল, আর সাথে কিন্তু হেয়ার কাটিং একদম ফ্রি, যে কোনো হেয়ার কাটিং একদম ফ্রি উইথ কেরাটিন স্পা। তো আমার হেয়ারের কোয়ালিটি দেখে কৌশিকদা বললো একটুখানি স্কাল্প ট্রিটমেন্ট করা আমার হেয়ারের, আমার স্কাল্পের জন্য ইম্পর্টেন্ট। সেই জন্য কৌশিকদা নিচের তরফ থেকে কিন্তু আমার এই স্কাল্প ট্রিটমেন্টটা একদম ফ্রিতে করে দিয়েছিল। তো কৌশিকদার তরফ থেকে স্কাল্প ট্রিটমেন্টটা পেয়ে আমি তো বেশ হ্যাপি হয়ে গেছিলাম, কারণ স্কাল্পটা আমার নাকি খুবই ড্র্যান্ড অফ ছিল এবং খুবই ইচিং করছিল। তো সেই জন্য এখানে স্কাল্পের জন্য ভালো করে কৌশিকদা একটা প্রথমে ক্রিম ইউজ করলো, দেন ওটা শ্যাম্পুর মতো করে ওয়াশ করে দিল। আর তারপরে কিন্তু শুরু হচ্ছে আমার হেয়ার কাটিং। তো সেই জন্যে একদম হেয়ারগুলোকে সেকশন করে নেওয়া হচ্ছিল। হেয়ার সেকশন করে নেওয়ার পরে আমার চুলে কিন্তু বাটারফ্লাই কাটটা করা হলো। এটাই ওখান থেকে সাজেস্ট করেছিল, আমি কিন্তু এই কাটটা ফার্স্ট টাইম করলাম। এবার পুজোর মনে হয় এই কাটটা ট্রেন্ডিং উঠেছে, কি জানি আগেও উঠতে পারে, আমার জানা নেই। আমি এটা ফার্স্ট টাইমই করলাম আমার চুলে। কেমন লাগলো সেই লুকসটা তো অবশ্যই লাস্টে শেয়ার করব, ভিডিওর লাস্টে তোমরা দেখতেই পাবে। তো চলো এবার কিন্তু কেরাটিন স্পাটা শুরু করা যায়। এটা ছিল তোমার লুকটা আফটার কাট, কিন্তু এখানে এখনও কাজ কমপ্লিট হয়নি, তো সেই জন্য তোমরা ভালো করে বুঝতে পারবে না। আমার হেয়ারের কোয়ালিটিটা দেখে তো ওরা একদমই ইমপ্রেসড, বললো এরকম হেয়ার কিন্তু মাসে একটা পাওয়া যায়। তো অবশ্যই কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করে হেয়ারটাকে নষ্ট করো না, এটাই ওরা বারবার করে আমাকে সাজেস্ট করছিল। বললো করার হলে ন্যানোপ্লাস্টিয়া করতে পারো, আদারওয়াইজ তেমন কিছু করার দরকার নেই, মান্থলি স্পা করালেও এনাফ। কিন্তু আমি তাও টাইম পাই না মান্থলি স্পা করানোর। এবার কিন্তু এই স্পেশাল ম্যাসাজটা শুরু হলো, সেই শটটা কিন্তু আমি একটুখানি নিয়েছিলাম, কারণ চোখ বন্ধ করে ওটার ফিল নেওয়ার মজাই আলাদা। আর এবার আমি ওয়েট করছিলাম কফি খেতে খেতে স্টিমটা নেওয়ার টাইমটা। আর আমার কিন্তু এখানে খুব ভালো লাগছিল, যেহেতু দুপুর হয়ে গেছিলো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো আমি কফি খেতে খেতে ওয়েট করছিলাম বসে বসে, আর বাকিরা এসে আমাকে বলছিল আইব্রো করাবে কিনা বা কোনো ফেশিয়াল ট্রিটমেন্ট নেবো কিনা। কিন্তু আমি বললাম এই মুহূর্তে থাক, কারণ আমি আইব্রো ইউজ করি না, আমার এমনি যে ন্যাচারাল আইব্রো থাকে সেটাই আমার ভালো লাগে। আর এটা ছিল অফারগুলো, তোমরা যারা যারা জাভেদ হাবিবে যেতে চাও অবশ্যই অফারগুলো দেখে তোমাদের সুবিধা মতো যে অফারগুলো তোমরা পাবে। এখানে কিন্তু ন্যানোপ্লাস, বোটক্স, স্মুথনিং, ক্যারাটিন সব কিছুর ওপরে দারুণ অফার ছিল। তো যারা যেটা করাতে চাও অবশ্যই চলে যাও জাভেদ হাবিবে। আমার কিন্তু এই ট্রিটমেন্টগুলো বললো যে আমার চুলের জন্য দরকার নেই, আমার চুলের কোয়ালিটি এমনিই ভালো আছে, তো সেই জন্য আমি তেমন কিছু করাইনি। আর এখানে দেখো আমি কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম। এই স্টিমটা বললো নর্মাল টেম্পারেচার আসার পরে তবে ওয়াশ করা যাবে। তো এখানে আমি ওয়েট করছি, জানি না ক্যারাটিন স্পা নর্মাল স্পায়ের মধ্যে সেরকম কী ডিফারেন্স আছে। আর তোমরা যদি জেনে থাকো ক্যারাটিন স্পা কী এবং ক্যারাটিন স্পায়ের পরে কী শ্যাম্পু ইউজ করা ভালো, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু কোনো প্রফেশনাল শ্যাম্পু ইউজ করি না, মামাআর্থের নর্মাল শ্যাম্পু দিয়ে ইউজ করি। তো দাদারা সাজেস্ট করলো লরিয়াল প্রফেশনাল ইউজ করার জন্য, তো দেখি কি করা যায়। তো এই ছিল আফটার স্পা। এই ভালো করে ওয়াশ করে দেওয়া হলো, এবার কিন্তু ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করা হচ্ছে। আর বাড়ি আসার পরে এটা ছিল আমার ফাইনাল লুক। চুলের লেন্থটা কিন্তু আমি অনেকটাই ছোট করে দিয়েছি, কারণ আমার চুল খুব তাড়াতাড়ি গ্রো হয়, তো সেই জন্য কিন্তু আমি চুলটা অনেকটাই কেটে দিয়েছি। তো আমার নতুন লুকসটা কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে